ওকে আমি ফোন করেছিলাম যে ভাই আমার ভালো লাগছে না, আমি তো একেবারে সন্ধ্যে আছি। তারপরে তো আরো আল্লাহ কারে ভাইজানরা হুজুররা সব রয়েছে তো, নাকি আরো অনেকে আছে তো, প্রতি বছর হয়তো। সেই হিসাবে আমি না গেলে ভালো হতো। তখন বলে না একটু হাজিরি দেন, আমি বললাম তাহলে যাবো, একটু হাজিরি দিয়ে চলে আসবো। তারপরে এতগুলো মানুষ বসে আছেন, একটু বলছি কষ্ট। নবী হলো ঈমান, বাকি হলো আমল। আমলও যদি কম হয়, আল্লাহ রহমান ও রহিম কিয়ামতের দিন রহমতের পানি বর্ষণ করে ঘাটতি পূরণ করেও অনেককে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আলেমে হাক্কানির সাথে ৭০,০০০ লোককে আল্লাহ জান্নাতে দেবে। যে ৭০,০০০ লোক গুনাহগার, পাপী, জাহান্নামী ঘোষণা হবে, আলেমের খাতিরে আবার জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে পাপীরাই শাফাআত পাবে, তাদের ওসিলায় একটা আলেমে হাক্কানি ওসিলায়। এই আলেমে হাক্কানি কারা? যারা রসুলের সঙ্গে নবীর উম্মতকে জুড়তে চায়, রিসালাতকে যারা মহব্বত করে। একদল লোক আছে তাওহীদপন্থী। তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহর জন্য ছোটে, আল্লাহর জন্য খুব হুড়োহুড়ি করে, আল্লাহর দিকে খুব পেরেশান, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু রিসালাতের বেলায় বুঝতে পারছেন না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাবিব এরাই হলো সবথেকে বড় মুনাফিক, যারা আমার দিকে ছোটে আর আপনার বেলায় রুখে থাকে। শুনছেন তো? নবী এই আদরটা করা যাবে কিনা, নবীর বিষয়ে কথা বলা যাবে কিনা, এই বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা, এই যে হিচকি খাওয়া আল্লাহর বেলায় কেউ খায়? হ্যাঁ, নবীর বেলায় কিন্তু দেখুন মানুষ এখনো ভাবে। আল্লাহ কোরআনে বলছে এরাই হলো সব থেকে বড় মুনাফিক, হাবিব যে আপনার নয় আমি আল্লাহ তার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনার আমি আল্লাহ তার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ولقد لم قل ما معنى أكثر ما রসুলকে আল্লাহ বলেছেন আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি বা আল্লাহকে পেতে চায়, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যারা আপনাকে ইত্তেবা করে, আপনাকে যারা ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালো যারা বাসে, এদেরকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছে? এই আমার ভালোবাসার কথা পড়ে, আগে তুই আমার হাবিবকে ইত্তেবা কর, আর আমার হাবিবের যদি ইত্তেবা করিস, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কে তারা বড় দয়ালু মেহেরবান ভাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আগে আল্লাহ ঠেলে দিচ্ছে কার দিকে? আমি যাচ্ছি আল্লাহর দিকে, যে আল্লাহ তোমায় ভালোবাসি, তুমি আমার মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমাকে পাই, তোমাকে ধরি, তোমাকে মহব্বত করি, আল্লাহর কাছে আমি যাচ্ছি। আল্লাহ কি বলছে? সেটি হচ্ছে আমার মালিক হয়ে যাও, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে প্যার কর, আমার বন্ধুকে মহব্বত কর, আমার বন্ধু নকশা কদমে চল, আমার বন্ধু যা করতে বলছে কর। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আদেশ করেছে মান, যা নিষেধ করেছে ছাড়। আল্লাহ কোরআন এটা। তাহলে শোন, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনটাই তো আল্লাহ বলছে। শুনছেন তো নাকি? কিন্তু আজ সমাজে কিছু লোক আছে দেখবেন, তারা কিন্তু রাসূল থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে। এই সামনে রমজান মাস আসছে, রমজান মাস একটা পবিত্র মাস। ওই মাসে কোরআন, ওই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1000 মাসের ইবাদতের নেকিটা পাবে কে? যে ঈমানদার না বেঈমান? তো ঈমানদারটা কে? যে নবীকে মহব্বত, নবীর মহব্বত ভালোবাসা যার হৃদয়ে আছে, সে যদি ওই রাতটুকু কাটায় আল্লাহর ইবাদতে, 1000 মাসের ইবাদতে নেকি আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটাকে অনেকে আবার ক্রিটিসাইজ করে, সারা বছর মসজিদে